মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা সূরা তাওবার 29, 30, 31 এই আয়াতগুলোর তাফসীর ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শোনার চেষ্টা করব। তো আমাদের প্রথম হইল আয়াতের অর্থগুলো কি, এটা আমরা আগে দেখব। এরপরে আমরা সংক্ষিপ্তভাবে এর ব্যাখ্যা আমরা শোনার চেষ্টা করব। গত সপ্তাহে আমরা 31 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। 31 আয়াতের কিছু অংশ আমরা কি করেছি, পড়েছি। তো আজকে আবার সেই 29 আয়াত থেকেই আমরা পড়ছি। আল্লাহ কি বলছেন দেখেন, একটু খেয়াল করেন। যেহেতু কোরআনুল কারীম এটা হলো এমন যে আপনি এই আয়াত শোনার সাথে সাথেই আপনার এক একটা আখিরাতের ডলার আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। দেখেন আল্লাহ বলেন, কাতিলুল্লাযীন, এই তোমরা যুদ্ধ করো, লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং তারা যা হারাম করে না, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা হালাল করে না, হালাল করে ফেলে, হারাম করে না। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, এবং সত্য দিন কবুল করে না তাদের সাথে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত তারা নিজেকে লাঞ্ছিত করে মুসলমানদেরকে করজ না দিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে কি করো ভাই, যুদ্ধ করো। কে বলেছেন ভাই, জোরে বলেন, কে বললেন? আল্লাহ বলেছেন। এরপরে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার ছেলে। কি বলে? আল্লাহর ছেলে। গত সপ্তাহে আমরা শুনেছি। ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। কি বলে? আল্লাহর সন্তান। আল্লাহ বলেন, যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এগুলো তাদের মুখের কথা, এর সাথে আল্লাহ তাআলার কথার কোনো মিল নেই। ইউদাহিউনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহ, তাদের কথা তো পূর্বের যেই সমস্ত কাফের ছিল, পূর্বের কাফেরদের মতোই কথা। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা। আন্না ইউফাকুন, কোথায় তারা ঘুরপাক খাচ্ছে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ, ইহুদিরা, খ্রিস্টানরা, তারা আল্লাহ ছাড়া তাদের পণ্ডিতদেরকে এবং আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। এমনকি ঈসা, মারিয়াম সন্তান ঈসাকেও। অথচ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন একমাত্র আল্লাহকে মানো। কাকে মানো? একমাত্র আল্লাহকে মানো। লা ইলাহা ইল্লাহু, যিনি ইলাহ, তাকে ছাড়া অন্য কোনো ইলাহ নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, সুবহানাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ কি ভাই? পবিত্র। আম্মা ইউশরিকুন, কাফেররা যেসব জিনিসের শিরিক করছে তা থেকে আল্লাহ পবিত্র। এই হলো 31 আয়াত পর্যন্ত অর্থ। এখন দেখেন 30 নম্বর আয়াতে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান। উযাইর কার সন্তান? উযাইর কি বাস্তবে আল্লাহর সন্তান? কেন বলে?
এরা বলে হলো এই জন্য, দেখেন ওদের কিতাব যে ছিল, ওনাদেরকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন, তাওরাত এবং জাবুর যে কিতাব দিয়েছেন, এই উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন তাওরাত কিতাবের হাফেজ। তাওরাত কিতাবের কি ছিলেন? হাফেজ ছিলেন। এই হাফেজ থাকার কারণে এমনকি আল্লাহ তাআলা তাকে আরেকটা কুদরতভাবে 100 বছর মৃত্যু দিয়েছিলেন। আবার 100 বছর পরে এই উজাইরকে আল্লাহ তাআলা আবার জীবিত করেছিলেন। ঘর কাহিনী আপনারা জানেন মনে হয়, এরপরও বলে দিচ্ছি। তো দেখেন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ্যতা কি ছিল? উনি কি ছিলেন? কোন কিতাবের? তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। যদি তাওরাত কিতাবের হাফেজ থাকার কারণে আল্লাহর সন্তান হিসাবে আখ্যায়িত করে ইহুদিরা, তাইলে আমাদের বর্তমানে কোরআনের হাফেজ তো মিলিয়ন মিলিয়ন আছে কি নাই রে ভাই? আমাদের বাংলাদেশেই 2 মিলিয়নের বেশি হাফেজ কোরআন আছে। কত? 2 মিলিয়ন মানে 20 লাখ। কত লাখ? 20 লাখের বেশি কি আছে? হাফেজে কোরআন আছে। এই মজলিসের মধ্যেও তো 3-4 জন হাফেজে কোরআন আছে। তাইলে আমরা কি আল্লাহর ওলি হয়ে গেছি? আল্লাহর ওলি তো ঠিক আছে, আমরা কি আল্লাহর নবী হয়ে গেছি? না। তাহলে সেই যুগে একটা তাওরাত মুখস্থ করলে মানুষ এত আশ্চর্যান্বিত হতো, আর আমাদের যুগে আইসা লাখ লাখ হাফেজে কোরআন। তাহলে বলেন সেই কিতাব উত্তম না এই কিতাব উত্তম? আল্লাহ তাআলা নিজেই এক আয়াতে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আমি কোরআনকে হিফজ করার জন্য, আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। কেউ কি আছে এটাকে মুখস্থ করবে? সুবহানাল্লাহ বলে, কেউ কি আছে এটাকে মুখস্থ করবে? আছে কি কেউ? আল্লাহ তাআলা নিজে উদ্বুদ্ধ করছেন, দাওয়াত দিচ্ছেন, আছে কেউ এই কোরআন মুখস্থ করবে? এখন উজাইরের সম্পর্কে আরেকটা ঘটনা কোথায় হয়েছে? আয়াতুল কুরসির পরের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলো বয়ান করেছেন 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ বলেন, একবার হযরত উজাইর উনি একখানে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? হয়তো কোনো এলাকা থেকে কোনো এলাকা যাচ্ছিলেন। মাঝখানে পড়ল হইল একটা বিরান ভূমি। সেই সময় বুখতে নাসর নামক একজন খ্রিস্টান বড় বিখ্যাত মূর্তি পূজারী শাসক ছিল। সে বাইতুল মাকদিসের আশপাশে যারা ছিল তাদেরকে এত হত্যাযজ্ঞ চালিয়েছে, চালানোর পরে লাখ লাখ মানুষকে হত্যা করেছে। এমনকি দাফন করার মতো কোনো মানুষও ছিল না। আর যারাও জীবিত ছিল তারাও কি হয়ে গিয়েছিল? তাদেরকে দফন করার শক্তিও ছিল না। তারাও আপনার মহামারী এসে তারাও মরে গেল। এই মতো অবস্থায় হযরত উজাইর উনি কি করছিলেন? এই এলাকা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় ওনার চোখে পড়ল বিরান ভূমি। উনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা কি মনে মনে আল্লাহ তাআলা কি এই বিরান ভূমিকে, এই হাজার হাজার মানুষ আবার কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদেরকে আবার জীবিত করতে পারবেন? মনে মনে চিন্তা হওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, উজাইর আমি আল্লাহ 100 বছর কেন, হাজার নয়, লক্ষ কোটি বছরের আগে যারা মারা গিয়েছে তাদেরকেও আমি আল্লাহ জীবিত করতে পারবো। সুবহানাল্লাহ। এই কথা উজাইরের সাথে কি ছিল? একটা গাধা ছিল। কি ছিল? একটা গাধা। গাধার উপরে ছিল গোশত, গোশতর সাথে রুটি, গোশত আবার একেবারে তাজা গোশত। তিনি এটা নিয়ে চিন্তা করলেন, যাক এখন অনেক হইল, অনেক পরিশ্রান্ত হয়ে গিয়েছেন। উনি একটা গাছের নিচে শুয়ে পড়লেন। শুইছে হইল কখন? যখন শুয়েছে মনে করেন সূর্য উদিত হচ্ছে এমন সময়। আর জাগ্রত হয়েছে কখন?
জাগ্রত হয়েছে যখন সূর্য ডুবছে, তখন যখন উঠছে উঠার পরে আড়ামুড়ি দিয়ে উঠার পরে বলতেছে, আল্লাহ কত বছর ঘুমাইলাম, কয়দিন ঘুমাইলাম। আল্লাহ তখন ওহী নাজির করে বললেন, উজাইর কয়দিন ঘুমাইছো? আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ একদিন অথবা আধা দিন। আল্লাহ বলেন, না, তুমি 100 বছর ঘুমিয়েছ। কত বছর ঘুমিয়েছ? 100 বছর। এই আয়াতগুলোতে আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, ওই ব্যক্তির কথা স্মরণ করো যেই ব্যক্তি এমন জনপদ দিয়ে অতিক্রম করছিলেন যেই জনপদ ধ্বংস হয়ে গিয়েছে। তিনি বলছিলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ আপনি এইভাবে মনে মনে, মনের কথা আল্লাহ পাক জানেন কি জানেন না রে ভাই? কেমন জানেন আল্লাহ? আল্লাহ তাআলা দেখেন কেমন? আল্লাহ তাআলা আমার আপনার এই মুহূর্তে আমার অন্তরের মধ্যে কি আসতেছে যাচ্ছে, আপনাদের অন্তরের মধ্যে কি আসতে যাচ্ছে, পুরা পৃথিবীর সকল মানুষ, সকল প্রাণীর অন্তরে কি যাচ্ছে, কি আসতেছে, সব কিছু একসাথে আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ, একসাথে আল্লাহ দেখেন। বলে এত বড় আল্লাহ তিনি। قال أن لا يحيي هذه الله بعد موتها, তিনি বললেন, আল্লাহ এই জনপদ যখন মরে গিয়েছে, জনপদবাসীরা মরে গিয়েছে, এদেরকে আপনি কিভাবে জীবিত করলেন? আল্লাহ বললেন, فأماته الله 100 عام ثم بعثه, আল্লাহ তাআলা তাদেরকে তাকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর ঘুমাইল, 100 বছর পরে আবার সে যখন উঠল, আল্লাহ বললেন, ক্বালা কাম লাবিস্তা, উজাইর কয়দিন ঘুমাইছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলল, আল্লাহ একদিন ঘুমাইছি অথবা আধা দিন ঘুমাইছি। তখন আল্লাহ বলে, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন, না না উজাইর, তুমি 1 বছর ঘুমাওনি, একদিন ঘুমাওনি, তুমি 100 বছর ঘুমিয়েছ। সুবহানাল্লাহ। তাহলে 100 বছর ঘুমাইলে আল্লাহ তাআলা 100 বছর পরে ওই মানুষটাকে জীবিত করতে পারেন? এই ক্ষমতা আছে কি নাই আল্লাহ তাআলার? আছে। এখন তার সাথে তো খাদ্য ছিল। আল্লাহ বলতেছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্নাহ, দেখো তো তোমার খাদ্যর দিকে, 100 বছর হয়ে গেছে, খাদ্য পচে নেই। সুবহানাল্লাহ বলবেন না? খাদ্য পচে নেই, লাম ইয়াতাসান্নাহ, খাদ্য পচে নেই। আচ্ছা, এরপরে রইল গাধা। গাধার উপরতে খাদ্য আছে ঠিকই, কিন্তু গাধা একেবারে হাড্ডি হয়ে গেছে, হাড্ডি খুলে গেছে। তো এখন আল্লাহ বলেন, আচ্ছা দেখো, ফানজুর ইলা হিমারিক, তোমার গাধার দিকে দেখো তো আব্দুর রহমান, ফানজুর ইলা হিমারিক, গাধার দিকে দেখো। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, আমি তোমাকে মানুষের জন্য কি করব? মানুষের জন্য আয়াত, নিদর্শন করব। কেননা তুমি 100 বছর, তোমার আগে যারা ছিল 100 বছরের মধ্যে অনেক মানুষ মরে গেছে না? এখন তুমি যদি আবার 100 বছর জীবিত হও, তো মানুষ বলবে কোত্থেকে আসছে। আরে 100 বছর আগে এ তো সব দাফন হয়ে গিয়েছে। তখন আমি আবার জীবিত করে আমি তোমাকে নিদর্শন বানালাম যে আল্লাহ তুমি মনে করেছো যে আমি আল্লাহ জীবিত করতে পারবো না, আমি আল্লাহ তোমাকে দিয়েই দেখালাম। 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জীবিত করলাম। তেমনিভাবে পুরা মানুষ, সমস্ত মানব এবং প্রাণীকে আমি আল্লাহই জীবিত করব। এরপরে দেখেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিদুহা সুম্মা নাকসুহা লাহমা, এরপরে বলেন দেখো তো তোমার গাধার দিকে দেখতেছে হাড্ডি। আল্লাহ তাআলা হুকুম দিলেন, এক হাড্ডির সাথে মিলা শুরু হলো চোখের সামনে, এক হাড্ডি আর এক হাড্ডির সাথে মিলা শুরু হলো, মিলে যাওয়ার পরে গোশতগুলো কোত্থেকে জানি বাতাসের মতো আসতেছে, আসা থাপ করে বিভিন্ন স্থানে লেগে গেল। এরপরে লেগে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে গাধা জীবিত হয়ে লেজ লাড়তে শুরু করলো। তখন আল্লাহ বললেন, দেখো আমি আল্লাহ তোমাকে এই নিদর্শন দিলাম
তোমাকে 100 বছর পরে জীবিত করলাম, সুতরাং আমি আল্লাহ সব বিষয়ে শক্তিমান। কে রে ভাই? আল্লাহ। তাইলে হজরত উজাইরকে তারা আল্লাহর সন্তান বলতো। 2 নম্বর হইল তারা হজরত ঈসাকে কি বলতো? আল্লাহর সন্তান। কেন? আল্লাহ তাআলা বাপ ছাড়া বানাইছেন। কি ছাড়া বানাইছেন? বাপ ছাড়া বানাইছেন। আর খ্রিস্টানরা বলতো যে না, ইহুদিরা বলতো না, ঈসার একজন বাপ আছে, তার নাম হলো ইউসুফ। তার নাম কি? ইউসুফ। বলতো এক কাঠুরিয়ার সাথে মারিয়াম নাকি কি করেছে? খারাপ কাজ করেছে, এই জন্য সন্তান হয়েছে। আপনি কি বলেন, মারিয়াম কি ওই ইউসুফ নামক কাঠমিস্ত্রির সাথে খারাপ কাজ করেছেন, নাকি মারিয়াম পবিত্রা ছিলেন? মারিয়াম পবিত্র ছিল। এটা কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ। আমরা কি ওই চোরা যারা আয়াত চুরি করে, এই চোরা ইহুদিদের কথা বিশ্বাস করব, নাকি আল্লাহর কথা বিশ্বাস করব? রে ভাই, আল্লাহর কথা বিশ্বাস করব। আল্লাহ বলেন না, ঈসা আলাইহিস সালাম কালিমাতুন হুয়া রূহুম মিনহু, ঈসা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক নিদর্শন। বলে ওনাকে আল্লাহ তাআলা মা ছাড়া, বাপ ছাড়া বানাইছেন। আর ঈসাকে যদি বাপ ছাড়া বানাইলে উনি যদি আশ্চর্যান্বিত হয়, তাহলে একজনকে তো আল্লাহ তাআলা বাপ মা ছাড়াও বানাইছেন। ওনার নাম কি? আদম আলাইহিস সালাম বাবার নাম কি? কয় না? কে নকর নাম আছে? আদম আলাইহিস সালাম মায়ের নাম কি? নাই। আচ্ছা, বিবি হাওয়ার মায়ের নাম কি? নাম কোনো মা আছে? ওনার কোনো বাপ আছে? বিবি হাওয়ার বাপ আছে? নাই। তাহলে বিবি হাওয়া এবং হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাপ ছাড়া বানাইলেন। আর তাহলে এটা তো আরো বেশি আশ্চর্যজনক। কি বলেন? কথা ঠিক না? সুতরাং তারা যদি আল্লাহর সন্তান না হয়ে বান্দা হয়ে থাকে, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সন্তান না, বরং আল্লাহর কি? বান্দা। তো এই কথাগুলো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন। এরপরে দেখেন 29 নম্বর আয়াতে একটা শব্দ রয়ে গেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকরা হইল নাপাক। মুশরিকরা কি ভাই? বর্তমান জামানার মুশরিকরাও কি? সেই জামানার মুশরিকরাও কি নাপাক? ভবিষ্যতের মুশরিকরা কি নাপাক? বুঝছেন তো? নাপাক। নাপাক হইল ভিতরের নাপাকি, তাদের অন্তরের মধ্যে কুফুর শিরিকের নাপাকি। আর কুফুর শিরিকের সাথে সাথে ওই যে কিছু মুশরিক আছে না, যারা 365 খোদার উপাসনা করে, অথবা 30,000 খোদার উপাসনা করে। এদের নাম কি? 30,000 খোদার মানে যারা। আর হিন্দু, তাদের নাম কি রে ভাই? হিন্দু। কত হাজার খোদাকে মানে? 33 কোটি। 33 কোটি অতিরিক্ত বলে। গুনলে আপনারা এত পাবেন না। পাবেন কোথায়? এরা পাথর পাবেন, তুলসী গাছ পাবেন, বট গাছ পাবেন, গরু পাবেন, মহিষ পাবেন। দেখেন, মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন তারা ভালো জিনিস তাদের অন্তরে আসে না। আচ্ছা, আপনি দেখেন, হেরা গরুর কয় কি? এরা বাপটা কি? বাপ অবশ্যই সার হবে। এর গরুর যদি মা হয়, তো সকল ব্যক্তির বাপ কে হবে? সার। আচ্ছা, তাহলে মায়ের যে অংশ, এটা তো খাওয়া জায়েজ নেই, তাই না? কিন্তু তারা খায় কি খায় না? শুধু খায় এমন না, পৃথিবীতে সবচেয়ে বেশি যারা গরুর গোশত রপ্তানি করে তার নাম হলো ইন্ডিয়া। তার নাম কি? এরা খায় না, অন্যরে খাওয়ায়। কত বড় মানে মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায়, কত বড় মূর্খ, কত বড় জাহেল। কি কইতাম এরা? আবু জাহেল তো এরকম করতো না। এই যে আল্লাহ রসুলের জামানা আবু জাহেল, হে যদি এদের সময় হেরাও মুশরিক ছিল, কিন্তু এরা কখনোই গরুর মুত খায় নাই। গরুর মুত খায় নেই। কিন্তু বর্তমান জামানার হিন্দুরা কি খায়? আরে গরুর মূত্র সারাবান তাহুরা মিয়া, জমজমের পানি এদের কাছে। হ্যাঁ, হিন্দু দোকান থেকে আমরা মিষ্টি খাইতে কেন নিষেধ করি জানেন? হিন্দু প্রত্যেকটা দোকানে তারা এই প্রথমে সকালবেলা পবিত্র করে। আর পবিত্র কেমনে করে? তারা ওই গরুর মত অথবা ছাগলের মত দিয়ে পুরা ঘরের মধ্যে ছিটায়।
পবিত্র, একেবারেই পরিচ্ছন্ন, সুন্দর হয়ে যায়, একেবারে পবিত্র মনে হয়। আপনি কি মনে করেন এই হিন্দুদের জ্ঞান নাই? আছে, কিন্তু এই জ্ঞান মানে হেদায়েতের জ্ঞান নাই। কিসের জ্ঞান নাই ভাই? হেদায়েতের জ্ঞান নাই। আল্লাহ আমাদের সকলকে অন্তর্চক্ষু দ্বারা হেদায়েতের জ্ঞান লাভ করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো যাই হোক, তো এইখানে আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হইল নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, মসজিদ হারামের তারা যেন কাছেও না আসে। বলে কেন? মসজিদ হারামকে নষ্ট করে ফেলবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার সকল মসজিদের মায়ের নাম কি? মসজিদে হারাম। এই বাইতুল মামুরের মায়ের নাম, মা বলে এমনি কইলাম আর কি, মায়ের মানে মূল, মা মানে কি? মূল। সমস্ত মসজিদের মূল কি? কয় না কে? মসজিদুল হারাম। সকল মসজিদের মূল কি? মসজিদে হারাম। আল্লাহ বললেন তোমরা মসজিদে হারামে তোমরা প্রবেশ করবে না। কেন? এরা হলো নাপাক। এখন এই মসজিদে প্রবেশ করতে পারবে? সকল মসজিদের একই কথা। বাকি রইল হ্যাঁ, তারা যদি ইসলাম গ্রহণ করার জন্য মসজিদে আসে, অথবা অন্য কোনো মাসাইল, অথবা দুনিয়ার অন্য কোনো সমস্যা সমাধানের জন্য যদি মসজিদে আসে, তাইলে সমস্যা নাই। এখন আর একটা প্রশ্ন রয়ে যায়, তাহলে খ্রিস্টান, হিন্দু এদের মহিলাদেরকে, অথবা মুসলিম পুরুষরা হিন্দু মহিলাদেরকে বিবাহ করতে পারবে কি? অথবা মুসলমান মহিলারা হিন্দু পুরুষদেরকে বিবাহ করতে পারবে কি? আপনি কি মনে হয় মুশরিকদের কোনো পুরুষকে মুসলমান কোনো মহিলা, মুশরিক কোনো পুরুষকে মুসলমান কোনো পুরুষ বিবাহ করা ফতোয়া আপনারা দেন? হালাল না হারাম? হারাম। কি কয় না কে? হিন্দুদের বিবাহ করা কি হালাল না হারাম? বৌদ্ধদের বিবাহ করা, বৌদ্ধদের মেয়েদেরকে বিবাহ করা, হেরা যদি ইসলাম গ্রহণ করে ভিন্ন কথা, কিন্তু মুশরিক থাকা অবস্থায় তাদেরকে বিবাহ করা কি ভাই? হারাম। কোনো মহিলারা যদি কোনো খ্রিস্টান না, হিন্দু মহিলার সাথে, হিন্দু পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আপনি কি বলবেন? ভালো কাজ করেছে না হারাম কাজ করেছে? হারাম কাজ করেছে। তাহলে হিন্দুদের সাথে, বৌদ্ধদের সাথে, শিখদের সাথে, কাদিয়ানীদের সাথে, এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, চাই পুরুষ হোক চাই মহিলা হোক, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি হারাম না হালাল? হারাম। বাকি রইল ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আহলে কিতাব যারা পূর্বে কিতাব নিয়েছেন, পূর্বে যারা কিতাব পেয়েছে, তাদেরকে বলা হয় কি ভাই? আহলে কিতাব। এই আহলে কিতাব মহিলাদেরকে বিবাহ করা যাবে কি না? কোনো মুসলমান মহিলা আহলে কিতাব পুরুষকে বিবাহ করতে পারবে কিনা? এই হলো প্রশ্ন। এর উত্তর হইল যে তারা যদি বাস্তবেই আহলে কিতাব থাকে, তাহলে তাদের জবাই খাওয়াও জায়েজ হবে মুসলমানদের জন্য, এবং তাদের মহিলা অথবা পুরুষকে স্বামী, মুসলমান মহিলা তাদের পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারবে, আর মুসলমান পুরুষ তাদের মহিলাকে, অর্থাৎ আহলে কিতাব মহিলাকে কি করতে পারবে? স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে। এখন প্রশ্ন হলো, বর্তমান জামানার ইহুদি খ্রিস্টানরা তারা কি আহলে কিতাব? মানে আহলে কিতাব অর্থ হইল তারা পূর্বের তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে বিশ্বাসী। বলে না, বর্তমান জামানায় 99% ইহুদি খ্রিস্টান ওরা হলো দাহরি বা নাস্তিক। ওরা হলো কি ভাই? দাহরি বা নাস্তিক। তাদের সাথে, এই দাহরিদের সাথে তাদের হাতের জবিহা বা কি বলে, এই জবাইকৃত পশু মুসলমানদের জন্য খাওয়া কি হবে না? জায়েজ হবে না। আমাদের সমাজে তো দেখা যায় অনেক মানুষ হিন্দু পুরুষকে বিবাহ করে। কবে বিবাহ করলে কেন? হে ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা, আমি আলাদা ধর্ম চলবো, এরকম যে করে সে হয়ে যাবে মুরতাদ। সে কি হয়ে যাবে ভাই? মুরতাদ। সাধারণ কাফের আর মুরতাদের মধ্যে পার্থক্য হলো যে কাফের যে আমাদের কোনো দিনের ক্ষতি করে না, তাদেরকে আমরা কিছু বলবো না,
কিন্তু যে ব্যক্তি মুসলমান ছিল কাফের হয়ে গিয়েছে, রসুলের ভাষ্য অনুসারে মান বাদ্দালা দীনান ফাকতুলু, যে ব্যক্তি ইসলামকে পরিবর্তন করেছে সাথে সাথে তাকে হত্যা করা ইসলামী শাসকের উপরে কি ভাই ফরজ। কি ভাই ফরজ। ঘটনা একটা মনে পড়েছে, বাদশাহ ফারুক ছিলেন মিশরের একজন বড় বাদশাহ। বর্তমান তো চলতেছে হলো এই কি বলে মিলিটারি শাসন, সেনা স্বৈর শাসকদের শাসন। এর আগে ছিল হোসনি মুবারক, এর আগে ছিল আনোয়ার সাদাত, এর আগে ছিল বাদশাহ ফারুক মিশরে। তো বাদশাহ ফারুকের এক বোন, সে কি করলো, সে এক খ্রিস্টানের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হলো। আবদ্ধ হওয়ার পরে বাদশাহ ফারুককে তার বোন বলল, আমি তো অমুক খ্রিস্টানকে ভালোবাসি, এই খ্রিস্টানের সাথে আমাকে বিবাহ দিয়ে দাও। বাদশাহ ফারুক বললেন, বোন, তোর কাছে কি পুরা মিশরের মধ্যে এন কোনো যোগ্য কোনো পাত্র নাই, তুই তার সাথে যেতে পারিস না? তো একজন খ্রিস্টানকে নিলি? না, যে কোনো মূল্যে আমি এটাকে নিব। তখন উনি বলতেছেন, আমি যদি তোকে বিবাহ দিয়ে দিই খ্রিস্টানের সাথে, তখন আল আজহার ইউনিভার্সিটির যারা বড় বড় শায়েখ মুফতিরা আছে, এরা তো আমারে কাফের ফতোয়া দিবে, আমি পারবো না। এরপরে শেষ পর্যন্ত এই মেয়েটা ওই কাফেরকে খ্রিস্টানকে বিবাহ করলো। মহিলার নাম ছিল ফাতেমা ফাতিহ নামক এই মেয়েটা বিবাহ করলো। করার পরে সে বড় ডলার নিয়ে গিয়ে এদিক দিয়ে, যেহেতু সে কাফিরকে বিবাহ করেছে, আল আজহার ইউনিভার্সিটি থেকে ফতোয়া আসলো এ মেয়েটা কাফির হয়ে গিয়েছে। কেননা আল্লাহ তাআলা রসুল তো নিজেই বলেছেন, মান বাদ্দালা দীনান ফাকতুলুহু, যে ব্যক্তি দিনকে পরিবর্তন করে সে কি হয়ে যায়? কি হয়ে যায়? শুধু কাফের না, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। হত্যা করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। দেখেন শেষ পরিণতি কি হলো মেয়েটার। মেয়েটা তার করলো, ফতোয়া দেওয়ার পরে সে তসলিমা নাসরিনের মতো, তসলিমা নাসরিন গেছে কোথায়? ইন্ডিয়ায় গেছে। সালমান রুশদি হে চলে গিয়েছে স্যাটেলাইট ভার্সেস লিখেছেন। তার নাম কি? সালমান রুশদি। আমরা এই নামের সাথে পরিচিত না। সালমান রুশদি একটা বই লিখেছে, মুসলমান, নামধারী মুসলমান। এটা কেন লিখলো? এটা লিখেছে ডক্টর এইচ হার্ট একটা বই লিখেছিলেন। 100 মনীষীদের পুরা পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে ওই পর্যন্ত, মানে 2000 পর্যন্ত যত মনীষী ছিল, সমস্ত মনীষীদের পর্যালোচনা করে 100 মনীষীর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে স্থান দিয়েছেন। কে? ডক্টর এইচ হার্ট বা মরিস বুকাইলি, সম্ভবত মরিস বুকাইলি বা এইচ হার্ট হবেন। তো দেওয়ার পরে একজন ইহুদি, সে ইহুদি কি করলো? সে মুসলমান নবীকে সর্বোত্তম করলো। তো ইহুদিরা চিন্তা করলো, তারাও মুসলমানদের মধ্যে থেকে একজন নাস্তিক পয়দা করে একটা বই লিখলো। বইয়ের নাম হলো দ্য 100। বইয়ের নাম কি? দ্য 100, 100 মনীষী। পরে দেখতে পারেন, ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। আর তখন ইহুদিরা একজন নামধারী মুসলমানকে তৈরি করলো, যার নাম হলো সালমান রুশদি। যার নাম কি ভাই? সালমান রুশদি। সে একটা বই লিখলো, বইয়ের নাম হলো স্যাটেলাইট ভার্সেস, সম্ভবত স্যাটেলাইট ভার্সেস। এই বই নামে লিখলো, যেখানে রসুলের চরিত্র সম্পর্কে একাধিক জায়গায় কলুষিতভাবে মন্তব্য করলো। রসুলকে নাউজুবিল্লাহ থুম্মা নাউজুবিল্লাহ ধর্ষণকারী হিসাবে সাব্যস্ত করলো। তখন মুসলমানরা গর্জে ওঠার পরে সে পলায়া যায়, সে আমেরিকায় অবস্থান নিল। এই ব্যক্তির নাম হলো সালমান রুশদি। নাম কি রে ভাই? সালমান রুশদি। তো ঠিকই সে অনেক পরে নিয়ে কোথায় চলে গেল? আমেরিকায় চলে গেল। আমেরিকায় চলে যাওয়ার পরে দেখেন, এই সম্পর্কটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? হারাম না? যখন কোনো মানুষ আল্লাহ তাআলার মাসিয়াতে লিপ্ত হয়, যদি ভালো কাজে লিপ্ত হয় তখনও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, আর যদি খারাপ কাজে লিপ্ত হয়
তখনও আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়। যখন ভালো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে যখন থাকেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, ইয়া জিবরাইল আন্নী উহিব্বুহু ফাহবিবহু, জিবরাইল আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও ভালোবাসতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল তার অধীনস্থ সমস্ত ফেরেশতাদেরকে ডাকে, বলে আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবাসি, আর ফেরেশতারা তোমরা এই ব্যক্তিকে ভালোবাসতে থাকো। তখন ফেরেশতারা আবার আসমানের জমিনে ঘোষণা দেয়, শোনো, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ জিবরাইল ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসেন। হে জমিনের মানুষেরা, হে জমিনের কীট পতঙ্গরা, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এই কথা বলার পরে আল্লাহ রসুল বলেন, এই ঘোষণাটা মানুষ এবং জিন ছাড়া সকল কীট পতঙ্গ শুনতে পায়, সকলে ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। একটা কুকুর আল্লাহ তাআলার ওলিকে ভালোবাসতে থাকে। মেরে দোস্ত, আল্লাহ পাক যেন আমাদের নামটাকে ওইটার মধ্যে করে দেয়। আল্লাহ পাক ওই যে ঘোষণা, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরাও ভালোবাসতে থাকো, আল্লাহ পাক যেন আমাদের ওই ব্যক্তিদের মধ্যে করে দেয় যাদেরকে আল্লাহ ভালোবাসেন। সকলে বলেন আমিন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে খারাপ হয়ে যায়, ইয আবগাদাল্লাহু আবদা, যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর খারাপ রাগ হয়ে যায়, ফাআনাদি মুনাদিন ফিস সামা, তখন আসমানে ঘোষণা হয়, ইন্নাল্লাহ আবগাদা ফুলানান ফাবগিদুহু, শোনো, অমুক ব্যক্তি, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে অপছন্দ করেন, অমুক ব্যক্তির উপর লানত করেন। জিবরাইলও লানত করে, এমনকি আসমানের ফেরেশতারা লানত করে, এমনকি সমস্ত মানুষ জিন ছাড়া সকল প্রাণী এই কথাটাকে শুনতে থাকে। তখন তাদের জীবনটা, যদিও দেখা যায় অনেক কিছু রয়েছে, কিন্তু তাদের জীবনটা নরকে পরিণত হয়। কি পরিণত হয়? নরকে। এই ফাতেমা ফাতিহ, সে যখন ভেগে গেল, ফারুক বাদশার ভাই বোন চলে যাওয়ার পরে সে আমেরিকায় গিয়ে কিছুদিন তার অনেক, যেহেতু বাদশা বোন ছিল, অনেক টাকা পয়সা নিয়ে গিয়েছিল। টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে সে যখন টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে সে নিজে কি করে, নিজে কামাই কইরা সংসার চালায়। 2 বছর 3 বছর পরে এই ব্যক্তিটা, অর্থাৎ এই খ্রিস্টান ছেলেটা তাকে তালাক দিয়ে দেয়। এতটুকুই নয়, খ্রিস্টান 2-3 দিন পরে খ্রিস্টান এই ছেলেটা, যে আগে তার স্বামী ছিল, যার জন্য সে সব কিছু ছেড়েছে, তাকে কি করা হয়, তাকে গুলি করে মেয়েটাকে মেরে ফেলার পরে সে যে কোর্টে স্যালেন্ডার করে যে আমাকে জীবনটা এই মেয়েটা তছনছ করে দিয়েছে, এই জন্য আমি এই মেয়েটাকে মেরে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, সে চাইছে কাফিরদের হাতে গিয়ে সুখ, কিন্তু আল্লাহ তাআলা যখন তার উপর রাগান্বিত হয়েছেন, রাগান্বিত হওয়ার কারণে তার জীবনটা জাহান্নামে পরিণত হয়েছে। এই জন্য মুশরিক কাফেরদের সাথে, তাদের সাথে সম্পর্ক করা শুধুমাত্র দ্বীনে দাওয়াতের জন্য অথবা ব্যবসায়িক লেনদেনের জন্য, এছাড়া তাদের সাথে সম্পর্ক করা, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মুসলমানদের জন্য হালাল না হারাম রে ভাই? হারাম। এখন জিজিয়া, গত আগের সপ্তাহ আমি বলেছি, জিজিয়া হলো একটা করের নাম। কিসের নাম? কর, যার মাধ্যমে মুসলমান দেশে বসবাসকারী কাফেরদেরকে নিরাপত্তা দান করে। এটার নাম হলো জিজিয়া কর। এর নাম কি ভাই? জিজিয়া কর। এই জিজিয়া কর এখন তো আর নাই, যেহেতু ইসলামী সাম্রাজ্যও নাই। পৃথিবীর বুকে একটা মাত্র ইসলামী আইন অনুযায়ী দেশ পরিচালিত হয়, তার নাম হলো কি? আফগানিস্তান। 2 নম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে সোমালিয়া, 3 নম্বরে মালি, 4 নম্বরে কঙ্গো। এই 3টা রাষ্ট্র আমাদের মুজাহিদে ইসলামরা খুব তাড়াতাড়ি ঘিরে ফেলেছে। হতে পারে এই 3য় বিশ্বযুদ্ধের আগেই ইনশাআল্লাহ এই 3টা রাষ্ট্র হতে পারে, আল্লাহ করে তো হতেও পারে, ইসলামী রাষ্ট্র আফগানিস্তান সহ এই 3টা বা 4টা রাষ্ট্র পরিণত হতেও পারে। আমরা দোয়া করি মুজাহিদিন ইসলাম যারা আল্লাহর শরিয়ার আইন প্রতিষ্ঠার জন্য
নিজেদের জান মাল বিসর্জন দিচ্ছে। আল্লাহ তাআলা তাদের এই কোরবানিকে কবুল মঞ্জুর করুক। আল্লাহ পাক আরও কিছু দেশের মধ্যে ইসলামী ইমারত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যতটুকু বললাম আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।